আজকে আসসালামু আমরা আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কাইন্ডলি মিউট করো। আজকে আমরা ক্লাস শুরু করি। মোটামুটি সবাই চলে আসছো আমি গেস করতেছি, কারণ অলরেডি আমাদের ক্লাসের টাইমের 4 মিনিট চলে গেছে। সো আজকে তোমরা মনে হয় আমাকে ফার্স্ট বার দেখতেছো, তাই না? সো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছি সুমগ্ন সুবিদ, কারেন্টলি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে থার্ড ইয়ারে পড়ছি। আমি এককালে পাবনা ক্যাট কলেজে পড়েছি। আমি ছিলাম 2016 ইনটেকের। সো বলতে পারো যে বুড়া হয়ে গেছি, ঠিক আছে। তো বুড়া হলেও আর কি, তোমাদের এই বুড়া ভাইয়াই আছে তোমাদের ক্লাস নিবে। তোমরা অনেকজনই চলে এসেছো, তো আমরা দেরি না করে ক্লাস শুরু করে দেব। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? দেখতে পেলে জানাও। আচ্ছা, অনেকে ইয়েস লিখেছো, তার মানে আমি ধরে নিচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছো। আমি মোটামুটি তোমাদেরকে পড়ায় যাব। তোমরা হচ্ছে তোমাদের যত রকমের কোয়েশ্চেন আছে সেটা হলো, আমি যখন তোমাদেরকে টাইম দিব তখন তোমরা সেই কোয়েশ্চেন গুলা করবা, ঠিক আছে? কারণ তোমরা যখন অনেকজন একসঙ্গে আসো, এতজনের কোয়েশ্চেন একসঙ্গে নেওয়া একটু টাফ হয়ে যায়। সবাইকে কোশ্চেন করার সুযোগ দেওয়া হবে, সমস্যা নাই, বাট আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাবো। সো প্রথমে আমরা যে চ্যাপ্টারে আসতেছি সেটার নাম কি দেখো, নাম হচ্ছে বীজগণিতীয় রাশি। তো আমরা এতদিন যেটা পড়ছি সেখান থেকে একটু আলাদা। এতদিন কিন্তু আমরা হচ্ছে পাটিগণিত রিলেটেড যত রকমের জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে পড়াশোনা করে আসছি। পাটিগণিত জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের জাস্ট নাম্বারের খেলা ছিল। আমরা জাস্ট যোগ বিয়োগ করছি, গুণ ভাগ করছি, বিভিন্ন রকমের সূত্র টুত্র অ্যাপ্লাই করছি, তাই না? এটা হচ্ছে আমাদের পাটিগণিতের কাজ ছিল। কিন্তু আজকে আমরা যেটা পড়তেছি বেসিকলি, এইটা অ্যাকচুয়ালি আমাদেরকে পুরো একটা অন্যদিকে গাইড করে নিয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বলতে পারো ম্যাথের একটা পুরা অন্য সেক্টর, ভাস্ট একটা কনসেপ্ট। তো চলো আজকে আমরা সেটাতে এক্সপ্লোর করব, যে চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগণিতীয় রাশি। আচ্ছা, তো এখন তোমাদের মধ্যে থেকে আমি কারো কাছ থেকে শুনতে চাচ্ছি যে এই যে বীজগণিতীয় রাশি, এই জিনিসটা বলতে কি বোঝায়? কারো কোনো আইডিয়া আছে? তোমরা হচ্ছে লিখে দিতে পারো, সমস্যা নাই, তোমাদের জন্য চ্যাট বক্স ওপেন করা আছে, তোমরা চ্যাট বক্সে লিখে দাও। আচ্ছা, ইশাদ লিখেছো যে অজানা রাশির মান বের করা, গুড, এটা একটা কনসেপ্ট হতে পারে। আর কারো কোনো আইডিয়া আছে যে বীজগণিতিক রাশি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, অজানা সংখ্যা বের করা, ঠিক আছে, আর লেখার দরকার নাই। আমি যদি হচ্ছে একটু সিম্পলি বোঝাই, এই যে বীজগণিতীয় রাশি, এতদিন আমরা জাস্ট নাম্বার নিয়ে ডিল করছি, তাই তো? বাট বীজগণিত হচ্ছে আমাদের এখানে লেটারটাও চলে আসবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল অনেক রকমের লেটার দেখতে পাবে এখানে। সেকেন্ডলি দেখতে পাবা যে এইখানে আমরা আননোন জিনিসপত্র নিয়ে ডিল করব। আমরা যখন পাটিগণিত পড়েছিলাম, এই পাটিগণিতে আমাদের একের মান কিন্তু আমরা আগে আগে থেকে জানতাম যে একের মান এক, দুইয়ের মান দুই, এক যোগ দুই যোগ করলে তিন হয়। কিন্তু আমরা এখন এমন কিছু জিনিস নিয়ে পড়বো যেটার আমরা মান অ্যাকচুয়ালি জানি না। সে অজানা রাশি থেকে আমরা মানটা চাইলে বের করতেও পারি, নাও বের করতে পারি, সেটা আমাদের উপরে। বাট বেসিকলি আমরা এমন কিছু রাশি নিয়ে বলবো যেটার আমরা মান এখন পর্যন্ত হয়তো জানি না। তো চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমরা যখন এই চ্যাপ্টারে ঢুকবো, আমাদেরকে বীজগণিতে যেগুলো প্রতীক সেই প্রতীকগুলো সম্পর্কে জানতে হবে। তো সেই প্রতীকগুলো কি কি দেখো। ফার্স্ট অফ অল, আমরা পাটিগণিতে আমাদের যে প্রতীক ছিল সেই সবগুলাই ছিল অ্যাকচুয়ালি সংখ্যা, যেমন এক, দুই, তিন, চার, এই সবই কিন্তু সংখ্যা ছিল, তাই না? পাটিগণিতের বেসিকটাই ছিল হচ্ছে সংখ্যা দিয়ে। কিন্তু আমরা যখন বীজগণিতে আসব, বীজগণিতে আমরা সংখ্যা তো ইউজ করবই, তার সঙ্গে আমরা কিছু অক্ষরকেও প্রতীক হিসেবে ইউজ করতে পারি। তো অক্ষর কি কি আছে? অক্ষর আমরা ইংলিশ অক্ষর ABCD, আমরা যেগুলো নার্সারি কেজিতে পড়ে এসেছি, এগুলা হইতে পারে। PQRXYZ, মানে এ থেকে জেড পর্যন্ত যত রকমের লেটার আছে, তুমি সবগুলোই অ্যাকচুয়ালি আমাদের যে বীজগণিত আছে সেই বীজগণিতে অ্যাপ্লাই করতে পারবা। সো এখন পর্যন্ত আমরা দেখলাম যে
পাটিগণিতে জাস্ট নাম্বার নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বীজগণিতে আমরা নাম্বারও নিয়ে আলোচনা করছি, অক্ষর নিয়েও আলোচনা করছি। ঠিক আছে, তো চলো আমরা পরের পেজে যাই। এই প্যারাতে আমি এখন দেখাবো যে আমি কিছুক্ষণ আগে যে বললাম না যে আমরা কোনো একটা জিনিস জানি না, সেটাকে আমরা এই বীজগণিত দিয়ে এক্সপ্রেস করতে পারি। ধরো এখানে ফার্স্ট প্যারাতে বলা আছে যে মলির কাছে কয়েকটা আম আছে, কিন্তু কয়টা আম সেটা আমি অ্যাকচুয়ালি জানি না। তার কাছে 2টা আমও থাকতে পারে, তার কাছে 5টা আমও থাকতে পারে, তার কাছে 10টা আমও থাকতে পারে। ঠিক আছে, তার মানে তার কাছে যে কোনো সংখ্যক আমই থাকতে পারে। কিন্তু তুমি কিন্তু এটাকে পাটিগণিত দিয়ে কোনো ডেফিনিট ভাবে এক্সপ্রেস করতে পারবা না বা নির্দিষ্ট ভাবে এক্সপ্রেস করতে পারবা না। কিন্তু আমরা জানি বীজগণিতে কিছু প্রতীক আছে, সেই প্রতীক দিয়ে আমরা কিন্তু এটাকে চাইলে এক্সপ্রেস করতে পারবো। ধরো আমি বীজগণিতের প্রতীক হিসেবে এক্স কে ধরলাম, অর্থাৎ এক্স হচ্ছে আমাদের কতগুলো আম আছে সেটার রাশি। এখন কয়টা আম আছে তা তো আমি জানি না, কিন্তু আমি ধরে নিচ্ছি এখানে এক্স সংখ্যক আম আছে। ঠিক আছে, আচ্ছা যে অ্যানোটেশন করতেছো অ্যানোটেশনটা একটু অফ করো কাইন্ডলি, আমার খুবই ডিস্টার্ব হচ্ছে এন্ড আমি এটা খুব অপছন্দ করি। এন্ড নেক্সট টাইম যদি দেখি আমি কিন্তু মিটিং থেকে চলে যেতে বাধ্য হব। ঠিক আছে, সো দেখো আমরা পড়াশোনায় ব্যাক আসি। পড়াশোনাতে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কাছে এক্স সংখ্যক আম আছে। আমি এক্স্যাক্টলি জানি না যে আমার কাছে কতগুলা আম আছে, বাট আমি জানি যে কিছু পরিমাণ আম আছে, এন্ড সেই কিছু পরিমাণ আমকে আমি এক্স দিয়ে প্রকাশ করতেছি। এখন এই এক্স এর মান যে কোনো কিছু হইতে পারে। যদি আমার কাছে 2টা আম থাকতো এক্স এর মান 2 হইতো, যদি আমার কাছে 5টা আম থাকতো এক্স এর মান 5 হইতো, এন্ড আমার কাছে যদি 10টা আম থাকতো তাহলে এক্স এর মান 10 হইতো। ঠিক আছে, সেটা এখানে বলে দিছে দেখো। এক্স এর মান 5 হলে মলির কাছে 5টা আম আছে, এক্স এর মান যদি 10 হয় তাহলে মলির কাছে 10টা আম আছে, এরকম। আচ্ছা, এইটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে চ্যাট বক্সে লিখে দাও আমাকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? তো আমরা এখন এগিয়ে যাই, চলো। আমরা এখন যে জিনিসটা পড়লাম, এই যে এক্স, এক্স ছিল আমাদের একটা বীজগণিতের কোনো একটা পার্ট, তাই না? এই বীজগণিতের পার্ট এর একটা সুন্দর নাম আছে, এই সুন্দর নামটা হচ্ছে চলক। তো চলক জিনিসটা কি? আমি কিছুক্ষণ আগেও বলে আসছি যে এই যে এক্স, এক্স এর মান 2 হইতে পারে, 5 হইতে পারে, 10 হইতে পারে, যা খুশি হইতে পারে। ঠিক আছে, কারণ আমি জানি না যে আমার কাছে কতগুলো আম আছে। সো এই যে তার মানটা চেঞ্জ হচ্ছে, এই মানটা চেঞ্জ হওয়ার কারণে এর যে নাম হয়েছে তার নাম হচ্ছে চলক। অর্থাৎ চলকের মান যে কোনো কিছু হইতে পারে। সো চলকের এক্সাম্পল কি হইতে পারে? এক্স। সো আবার রিক্যাপ করি, এক্স হচ্ছে একটা চলক, এন্ড চলকের মান যে কোনো কিছু হইতে পারে, সেটা 5 হইতে পারে, 10 হইতে পারে, বা অন্য কোনো সংখ্যা, যে কোনো কিছুই হইতে পারে। আচ্ছা, এখন আমরা এইখানে চলক কি জাস্ট এক্স ইউজ করতে পারবো? ব্যাপারটা সেরকম না। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ইংলিশ অ্যালফাবেটের যে কোনো লেটারকে আমরা কিন্তু বীজগণিতে ইউজ করতে পারি। সো এখানে চলক হিসেবে আমরা এক্স এর জায়গায় ওয়াই কেও ইউজ করতে পারি, এ, বি, সি, ডি, এইসব জিনিসকেও কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। এখন প্রত্যেকটার মানই কিন্তু আমরা অজানা, আমরা কিন্তু একটার মানও এক্স্যাক্টলি আমার জানা নাই, এন্ড যেহেতু জানা নাই এই কারণে আমরা এটাকে চলক বলতেছি। তো চলকের কিছু প্রপার্টি নিয়ে আমরা এখন আলোচনা করি, দেখো, বা চলকের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। চলক এমন একটা প্রতীক যার মানের পরিবর্তন হয়, অর্থাৎ এর মান যেটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার কাছে যতগুলা জিনিস আছে সেটার উপর ভিত্তি করে চলকের মানটাও চেঞ্জ হতে পারে। এটা আবার সেকেন্ড পয়েন্টকে বলছে। আবার থার্ড পয়েন্টে মোটামুটি সেম কথাই বলছে যে একটা চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। এখন আমরা আমাদের পাটিগণিতে কিন্তু অনেকগুলা প্রক্রিয়া চিহ্ন নিয়ে পড়াশোনা করে এসেছি। যেমন ধরো যোগ ছিল, বিয়োগ ছিল, গুণ ছিল, ভাগ ছিল, তাই না? এই সবগুলা হচ্ছে আমাদের পাটিগণিতে প্রক্রিয়া চিহ্ন ছিল, তাই তো? তো এখন বীজগণিত তো গণিতের একটা পার্ট, তাই না? সো এখানেও কিছু প্রক্রিয়া চিহ্ন থাকবে। তো কি কি প্রক্রিয়া চিহ্ন থাকবে চলো দেখে আসি। আগের মতোই, যোগ মানে প্লাস, বিয়োগ মানে মাইনাস। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা বীজগণিতে মাল্টিপ্লিকেশনকে দুইটা ভাবে এক্সপ্রেস করতে পারি। কিভাবে করতে পারি দেখো। প্রথমটা হচ্ছে আমাদের নর্মাল যে সাইন এক্স বা ক্রস চিহ্ন, সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন চিহ্ন। আরেকটা হচ্ছে ডট সাইন। ঠিক আছে, তুমি যখন বীজগণিতে ডট দেখবা বুঝবা যে গুণ হচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে লিখি 3 ডট এক্স, তার মানে 3-এর সঙ্গে এক্স গুণ হয়েছে। এটাকে চাইলে এভাবেও লেখা যায় 3 ক্রস এক্স।
সো দুইটাই অ্যাকচুয়ালি সেম জিনিস, বাট আমাকে মাথায় রাখতে হবে এরপর থেকে আমি যখনই অ্যালজেব্রাতে ডট দেখব, অবশ্যই সেটাকে আমি গুণ চিহ্ন বা মাল্টিপ্লিকেশন চিহ্ন হিসেবে ধরে নিব। এরপরে দেখো আমরা ডিভিশন চিহ্ন, ডিভিশন চিহ্নটা আগের মতোই আছে, এখানে খুব একটা চেঞ্জ হয় নাই। সো এখন আমরা আহ, আসবো হচ্ছে, আবার কে যেন অ্যানোটেশন করতেছে, অ্যানোটেশনটা কাইন্ডলি অফ করে রাখো। পান্ডা আরসান নামে একজন করতেছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো। ওকে, আমরা এখন কন্টিনিউ করি। ধরো আমার কাছে এক্স আর ওয়াই দুইটা আছে হচ্ছে চলক, ঠিক আছে। সো এক্স আর ওয়াই যে দুটা চলক আছে, এইখানে আমরা কিছুক্ষণ আগে বলছি যে আমাদের কিছু চিহ্ন ছিল, যেমন প্লাস মাইনাস মাল্টিপ্লাই তারপর হচ্ছে ডিভিশন। এই চিহ্নগুলো আমরা এদের মধ্যে এখন কেমনে ইউজ করে সেটা শিখব। ধরো আমাদের এখানে এক্স আর ওয়াই লেখা আছে, ঠিক আছে। সো এই দুটাকে হচ্ছে যদি আমি যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই এই জিনিসটা পাচ্ছি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, এখানে কিছু টেকনিক্যাল ইরর হয়েছে আমার মিটিং এ। আচ্ছা, তো আমরা ব্যাক আসি পড়াতে, দেখো। ধরো আমার কাছে এক্স আর ওয়াই এটা দুইটা হচ্ছে চলক আছে। তাহলে দেখো যদি আমি এক্স প্লাস ওয়াই লিখি, তার মানে এক্স এর সঙ্গে ওয়াই যোগ হচ্ছে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। বিয়োগের সময় হচ্ছে এক্স মাইনাস ওয়াই হবে। যদি গুণ হয়, আমি আগেও বলছিলাম তুমি এক্স সঙ্গে হচ্ছে এমনে ওয়াই লিখতে পারো, অথবা এক্স ডট ওয়াই লিখতে পারো, দুইটাই কারেক্ট। আবার এক্স ওয়াই এটাও লিখতে পারো। তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যখন আমি দুইটা এভাবে অ্যালজেব্রাইক এক্সপ্রেশনকে পাশাপাশি রেখে লিখতেছি, তখন আমাকে বুঝতে হবে যে এক্স ওয়াই মানে হচ্ছে এক্স গুণ ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই মানে হচ্ছে এক্স গুণ ওয়াই। আবার এক্স ডট ওয়াই এটা মানেও কিন্তু এক্স গুণ ওয়াই। আবার এক্স ক্রস ওয়াই এটা মানেও কিন্তু এক্স গুণ ওয়াই। তাহলে দেখো এক্স গুণ ওয়াই এইটাতেই আমি তিন ভাবে এক্সপ্রেস করতে পারতেছি, ঠিক আছে। এই তিনটা ভাবে আমি অ্যাকচুয়ালি এক্স গুণ ওয়াই লিখতে পারি। আবার আমি এই যে ডিভিশন করব, ডিভিশনটাকে আমি আবার লিখতে পারি দুই ভাবে। কোন দুই ভাবে লিখতে পারি দেখো। ফার্স্ট অফ অল আমাদের যে নর্মাল নিয়মটা আছে, এক্স ভাগ ওয়াই এই চিহ্নটা দিয়ে লিখতে পারি। আবার এক্স ফ্র্যাকশন আকারে লিখতে পারি। আমরা জানি যে যেটা ফ্র্যাকশন থাকে সেটা ডেনোমিনেটর দিয়ে বা হচ্ছে তোমার যেটাকে হর বলি আমরা, এই হর দিয়ে উপরেরটাকে ভাগ করা হয়। অর্থাৎ ওয়াই দিয়ে আমরা এক্স কে ভাগ করতেছি। সো আমি এটা এভাবেও লিখতে পারি, এটা হচ্ছে আমাদের প্রথম লেখার নিয়ম। আবার এই চিহ্ন দিয়েও লিখতে পারি, এটা হচ্ছে আমাদের লেখার নিয়ম। আচ্ছা, এখন দেখো আমি এখানে দুইটা লেটারকে মাল্টিপ্লাই করছি। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমি কি একটা নাম্বার আর আরেকটা লেটার কি মাল্টিপ্লাই করতে পারি না? অবশ্যই পারি। কেমনে পারি দেখো। 3 গুণ এক্স, ধরলাম আমি এই দুটাকে গুণ করব। তো আমার যে উত্তর সেটা হবে হচ্ছে 3x, ঠিক আছে। এখন আমি আগেও বলছিলাম যদি দুইটা লেটার পাশাপাশি থাকে সেটাকে আমি কিন্তু গুণ হিসেবে ধরে নিচ্ছি। এই ক্ষেত্রেও অ্যাকচুয়ালি ব্যাপারটা সেম। যখন দেখবা যে কোনো একটা নাম্বার আর কোনো একটা লেটার পাশাপাশি আছে এরকম, এদের মধ্যে কোনো চিহ্ন নাই, ধরে নিবা যে এরা অ্যাকচুয়ালি গুণ আকারে আছে, অর্থাৎ 3 আর x এই ক্ষেত্রে গুণ আকারে আছে। এটা এখানে নিচে খুব সুন্দর করে বলা আছে। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো এতক্ষণ যেটা বললাম, 8 একটা নাম্বার, তার পাশে এক্স, এক্স হচ্ছে একটা আমাদের বলতে পারো যে বীজগাণিতিক যে চিহ্ন আছে সেইটা। তাই চ্যাট বক্সে আমাকে লিখে বলো যে 8x দিয়ে আসলে কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, ভাগ বোঝাচ্ছে, নাকি যোগ বিয়োগ বোঝাচ্ছে, বলো তো। আচ্ছা, মোটামুটি সবাই ঠিক আনসার দিছো, গুণ হবে।
ঠিক আছে। এরপরে আমাদের যে পরের যে রাশি দেখতে পাচ্ছ এখানে a+5b, এইটা মানে কি? তো এটা হচ্ছে আমি একটু ব্যাখ্যা করি। প্রথমত এখানে আমাদের যে বীজগাণিতিক যে রাশি ছিল, এখানে আমাদের চলক ছিল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন দেখো, এই যে বি চলকটা ছিল, বি চলকের সঙ্গে আমাদের একটা নাম্বার গুণ হয়েছে 5। ঠিক আছে, তাহলে আমি এমনে বলতে পারি যে প্রথমে বি এর সঙ্গে 5 গুণ হয়েছে, তার সঙ্গে আমাদের এ যোগ হয়েছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আরেকবার বলি, যেহেতু এই দুটা পাশাপাশি আছে, অর্থাৎ নাম্বার আর আমাদের যে চিহ্নটা পাশাপাশি আছে, তাহলে এই দুটা আছে হচ্ছে গুণ অবস্থায়, অর্থাৎ 5 আর বি গুণ হচ্ছে, বাট পুরোটার সঙ্গে এ যোগ হচ্ছে। সো পরেরটায় আসি আমরা। পরেরটাতে আমাকে একজন চ্যাট বক্সে লিখে বলো যে আমি 2 নাম্বারটা যেমনে ব্যাখ্যা করলাম, এই 3 নাম্বারটা এমনি ব্যাখ্যা করে বলো চ্যাট বক্সে। আচ্ছা, বেশিরভাগই গুণ লিখছো, অর্থাৎ এই ক্ষেত্রে 3 এর সঙ্গে এক্স গুণ হচ্ছে আর তার থেকে 2 বিয়োগ হচ্ছে। ঠিক আছে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল বুঝতে পারছো। আচ্ছা, একজন হাত রেজ করছো, সে কোশ্চেনটা চ্যাট বক্সে লিখে দাও। আফিয়া হ্যান্ড রেজ করেছো, তুমি চ্যাট বক্সে তোমার কোশ্চেনটা লিখে দাও। আচ্ছা, যেহেতু এখন পর্যন্ত লিখে নেই, তাহলে আমি আগায় যাই। আচ্ছা, এরপরে দেখো, এই 4 নাম্বারটা অনেকের দেখে একটু কঠিন লাগতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি কঠিন কিছুই না। তো চলো আমরা দেখে নেই। আমার কাজ হচ্ছে এটাকে আমি স্টেপ বাই স্টেপ ভাগ করে নিব। প্রথম জিনিসের যা দেখবো সেটা হচ্ছে যে ax+by এইটা আছে। প্রথমে আমি ax এর দিকে তাকাই। এই যে ax, ax মানে কি দেখো তো, a আর x, এই দুইটা জিনিস কিন্তু গুণ অবস্থায় আছে। ঠিক আছে, এরপরে আমরা by এর দিকে আসি। b আর y দুইটাই আছে হচ্ছে গুণ অবস্থায়। আচ্ছা, কাব্য আহমেদ হাত তুলছো। আচ্ছা কাব্য আহমেদ, বলো চ্যাট বক্সে কি লিখবা, তোমার হচ্ছে প্রশ্ন লিখে দাও। কাব্য কি কোশ্চেন করবা? করলে লিখে দাও। আচ্ছা, ও আর লিখতেছে না, যাই হোক। তো আমরা আমাদের পড়াশোনায় ব্যাক আসি। তো অনেকে অলরেডি কারেক্ট আনসার লিখে দিছো, বাট তোমাদের সবাইকে তো বুঝতে হবে, সো আমি তোমাদের সবার বোঝার জন্য বলতেছি। এ আর এক্স এখানে গুণ হচ্ছে, বি আর ওয়াই এখানে গুণ হচ্ছে, এইটুকু আমরা তো ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন দেখো, এ এক্স আর বি ওয়াই এই দুটার মধ্যে কিন্তু যোগ চিহ্ন আছে, তাই না? সো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এ এক্স এর সঙ্গে বি ওয়াই পুরোটা আসলে যোগ হচ্ছে। এই পুরোটা আসলে কি হচ্ছে? যোগ হচ্ছে। কিন্তু এই পুরোটা আবার ভাগ হচ্ছে কি দিয়ে? 4 দিয়ে। কারণ আমরা জানি যে যখন আমরা এখানে কোনো ফ্র্যাকশন চিহ্ন দেখব, অর্থাৎ আমাদের যে ভগ্নাংশের চিহ্ন দেখব, তখন বুঝবো যে নিচেরটা দিয়ে উপরেরটা ভাগ হচ্ছে। তাহলে আমি এইভাবে বলতে পারি যে এ এক্স, অর্থাৎ এর সঙ্গে এক্স গুণ হয়েছে, তার সঙ্গে বি ওয়াই, অর্থাৎ বি আর ওয়াই গুণ হয়েছে, এই দুটো আমি যোগ করছি, অ্যান্ড পুরোটা আমি 4 দিয়ে ভাগ করছি। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে চ্যাট বক্সে আমাকে লিখে জানাও। আচ্ছা, বুঝতে পারতেছি যে মোটামুটি প্রবলেম নাই। প্রবলেম হলে চ্যাট বক্সে লিখে দিবা, সমস্যা নাই। এরপরে দেখো, আমরা এক্সাম্পল 2 এ আসি। এক্সাম্পল 2টা আমি এখন তোমাদেরকে নিজের থেকে করা ট্রাই করে দেখাবো। আমাদের প্রথমটা কি বলছে দেখো, এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 5 গুণ মানে কি দেখো, এক্স এর 5 গুণ বলতে আমি এরকম করে বলতে পারি 5
ডট এক্স, তাই না? কারণ আমরা পড়ছিলাম যে গুণকে আমরা ডট দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে 5 ডট এক্স, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়াই এর 3 গুণ। তাহলে ওয়াই এর 3 গুণ কত হবে? 3 ডট ওয়াই। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে মধ্যে আমি জাস্ট একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিব। আর এটাকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কিভাবে লেখা যায়? জাস্ট কিছুই দিবা না, পাশাপাশি লিখবা 5x - 3y। কারণ আমরা জানি যে পাশাপাশি থাকলেও কিন্তু এটা গুণ হিসেবেই কাউন্ট হবে। এটুকু যে বললাম, কারো কোনো প্রশ্ন আছে এটুকুর মধ্যে? আচ্ছা, প্রশ্ন নাই। এরপরে আমরা 2 নম্বরে আসি, দেখো এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমে দেখো, এ ও বি এর গুণফল বলছে। এ আর বি এর গুণফল কি হবে? আমরা সিম্পলি এদেরকে পাশাপাশি লিখতে পারি। এ বি, তার গুণফল, পরের পার্টে কি বলছে? সি এর 2 গুণ। সি এর 2 গুণ মানে কি হচ্ছে? 2 আর সি কে পাশাপাশি লিখলাম। এখন দুইটার মধ্যে কি হবে? যোগ হবে। তাহলে লিখতে পারি এ বি প্লাস 2c। খুবই সহজ জিনিস। এরপরে আমরা 3 নম্বরে আসি, দেখো এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। তাহলে আমি এটাকে আবার পার্ট বাই পার্ট ভাগ করে নেই। প্রথমে দেখো, এক্স ও ওয়াই এর যোগফল। যোগ মানে কি? মধ্যে জাস্ট একটা যোগ চিহ্ন দিব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? পরের পার্টে কি বলছে? এক্স থেকে ওয়াই এর বিয়োগফল। এক্স থেকে ওয়াই এর বিয়োগফল কত হয়? এক্স থেকে ওয়াই বিয়োগফল করলে আমি বুঝতে পারতেছি যে এক্স মাইনাস ওয়াই এইটা হবে, তাই না? জাস্ট এক্স আর ওয়াই এর যোগফল, এক্স মাইনাস ওয়াই এর বিয়োগফল, দুটা আমি পাইছি। কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে আমি কি করব? এখানে জাস্ট একটা ভগ্নাংশের চিহ্ন দিয়ে দিব। সো আমার উত্তর হচ্ছে এইটা। সো 3 নাম্বারটা দেখে একটু কঠিন লাগতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি কঠিন কিছুই না। প্রথমে কি করছি? এক্স আর ওয়াই এর যোগফল নিছি, এরপরে এক্স আর ওয়াই এর বিয়োগফল নিছি, এরপরে জাস্ট ভাগ করে দিছি। তোমাদের যখন কোনো প্রশ্ন দেখে কঠিন মনে হবে, তোমরা কি করবা জানো? তোমরা ওই কোশ্চেনটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিবা। আমি প্রথমে যে কাজটা করছি, দেখো এইখানে এই প্রশ্নটাকে 2টা স্টেপে ভাগ করে নিছি। ভাগ করে নেওয়ার পরে লাস্টে দেখছি যে অ্যাকচুয়ালি যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে। সেই অনুযায়ী আমি আমার ম্যাথটাকে সাজায় নিছি। আচ্ছা, এটুকু যে পড়াইলাম, কারো কোনো প্রশ্ন আছে এটুকুতে? ওকে, বুঝতে পারতেছি যে মোস্ট অফ দ্য পিপলের কোনো প্রশ্ন নাই। জুলকার নাইন অনেকক্ষণ ধরে হাত তুলে আসো, কিন্তু তুমি নিজেই বলছো তোমার কোনো প্রশ্ন নাই, সো তোমার চান্স একটু ক্লিয়ার করবে এরপর থেকে। আচ্ছা, এরপরে আমরা আসি 4 নাম্বার দিকে তাকাও। 4 নাম্বারে কি বলছে দেখো, একটা সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। তাহলে আমার কাজ হচ্ছে আবার স্টেপ বাই স্টেপ ভাগ করে নিব। একটা সংখ্যার 5 গুণ বলছে, তাই তো? এখন আমি জানি যে একটা সংখ্যা মানে কোনো নির্দিষ্ট সংখ্যা না। আর আমরা জানি কি, যে নির্দিষ্ট সংখ্যা যখন থাকবে না, তখন সেটাকে আমরা চলক দিয়ে ধরে নিব, তাই না? তো তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এখানে আমি কোন চলক ধরবো? তুমি চলক যে কোনোটাই ধরতে পারো, এক্স ওয়াই এ বি সি ডি, হাবিজাবি যা খুশি ধরতে পারো। বাট তোমার জন্য বা তোমার লেভেলে সবচেয়ে কনভিনিয়েন্ট হচ্ছে এক্স, ওয়াই বা জেড এই তিনটার মধ্যে কোনোটাকে পিক আপ করা, অর্থাৎ এক্স ওয়াই বা জেড এই তিনটার মধ্যে কোনোটাকে চলক হিসেবে ধরে নেওয়া। বাট তুমি চাইলে তোমার যে ইংলিশ অ্যালফাবেটটা আছে, ইংলিশ অ্যালফাবেটের যে কোনো একটা অক্ষরকে তুমি চাইলে কি করতে পারো, আমাদের যে চলক আছে এই চলক হিসেবে ধরে নিতে পারো। সো ফার্স্ট অফ অল আমাকে বলছে একটা সংখ্যার 5 গুণ। তো ধরে নেই আমার যে চলক সেটা হচ্ছে এক্স, সেটা হচ্ছে আমার একটা সংখ্যা। তার 5 গুণ মানে কি? তার সঙ্গে জাস্ট আমি একটা নাম্বার দিয়ে দিব, 5x। ঠিক আছে? এরপরে কি পাচ্ছি? অপর একটি সংখ্যা। তার মানে অপর আরেকটা যেহেতু বলছে, আমাকে আরেকটা চলক নিতে হবে। তো ধরি আরেকটা চলক হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ওয়াই। ঠিক আছে? তাহলে আরেকটা চলক হচ্ছে এই ক্ষেত্রে আমাদের ওয়াই। ওই চলকের আবার 4 গুণ মানে কি? তার সঙ্গে জাস্ট 4 লাগাই দিব। কি করব? বিয়োগ করব। তাহলে জাস্ট মাইনাস, অর্থাৎ 5x
মাইনাস 4y। সো তোমাকে যখন প্রশ্নে বলবে যে একটি সংখ্যা, তখন তুমি জাস্ট একটা চলক ধরে নিবা। তোমার লেভেলে সবচেয়ে সহজ হচ্ছে যে এক্স, ওয়াই বা জেড, এই তিনটার মধ্যে কোনোটাকে চলক হিসেবে ধরে নেয়। বাট তুমি চাইলে যে কোনো কিছুকে আসলে চলক হিসেবে ধরে নিতে পারো। দ্যাটস টোটালি আপ টু ইউ। আচ্ছা, এটুকু যে পড়াইলাম, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, 1 মিনিট ওয়েট করো। এখন আসো আমরা একসঙ্গে সলভ করব। আমাদের যে কাজ দেয়া আছে এই কাজটা আমরা এখন একসঙ্গে সলভ করব। আমাদের যে প্রথম কাজ লেখা আছে দেখো, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। সো প্রথমেরটা হচ্ছে আমাদের 7x। আমি কিছুক্ষণ আগে শিখাইছি যে যদি হচ্ছে এরকম একটা নাম্বার আর একটা এরকম চিহ্ন পাশাপাশি থাকে, দুটা জাস্ট কি হবে, গুণ হবে, তাই না? এ, খুবই সিম্পল জিনিস। 2 নাম্বারটা তোমরা আমাকে চ্যাট বক্সে লিখে জানাও যে 5 - 4x বলতে তোমরা আসলে কি বোঝো। ভেরি গুড, তোমরা লিখতে পারতেছো যে 5-এর থেকে আমাদের যে x-এর 4 গুণ সেটাকে আমরা বিয়োগ করতেছি। তোমরা বেশ ভালো পারতেছো, সো আই এম হ্যাপি টু সি দ্যাট। সেম ভাবে তোমরা আমাকে একটু বলো যে 3 নাম্বারটা কি হবে। এই 3 নাম্বার আমি দেখতে পাচ্ছি যে 8 আর x পাশাপাশি আছে, আর তার সঙ্গে যোগ আকার আছে হচ্ছে 9। সো তোমরা আমাকে চ্যাট বক্সে লিখে জানাও যে কি হবে এটার উত্তর। গুড, মোস্ট অফ দ্য পিপল রাইট আনসার দিছো যে x-এর সঙ্গে 8 গুণ হয়েছে, তার সঙ্গে জাস্ট 9 কি হয়েছে, যোগ হয়েছে। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বারটা। 4 নাম্বারটা আমি করে দিচ্ছি। 4 নাম্বারে আমি আবার বলছি যে আমি কখনো কোনো একটা জিনিস দেখলে সেটাকে আমি স্টেপ বাই স্টেপ ভাগ করে নিব। প্রথমে আমি একটা ফ্র্যাকশন পাচ্ছি বা একটা ভগ্নাংশ পাচ্ছি, যে ভগ্নাংশে বলা আছে 2, তার নিচে আছে হচ্ছে এক্স, তাই তো? তাহলে আমি বলতে পারি যে 2-কে এক্স দ্বারা ভাগ করা হয়েছে, কারণ আমরা জানি যে লবকে হর দ্বারা ভাগ করা হয়। তাহলে 2-কে এক্স দ্বারা ভাগ করা হয়েছে। আবার পরেরটাতে আসো, 3, নিচে হচ্ছে ওয়াই, তাহলে 3-কে ওয়াই দ্বারা ভাগ করা হয়েছে। এটুকু তো বুঝছি। এরপরে মধ্যে কি আছে, মধ্যে আছে হচ্ছে একটা যোগ চিহ্ন। অর্থাৎ 2-কে এক্স দ্বারা ভাগ করা হয়েছে, তার সঙ্গে কি যোগ করা হয়েছে, 3-কে ওয়াই দ্বারা ভাগ করলে যেটা হয় সেইটা যোগ করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অঙ্ক ছিল, আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা 2 নাম্বারে আসি। 2 নাম্বারে আমি জাস্ট হচ্ছে লাস্টের দুইটা করব। 4 নাম্বারটা দেখো যে এক্স কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। অর্থাৎ এক্স কে আমি কি দিয়ে গুণ করছি, 9 দিয়ে গুণ করছি। তাহলে আমি এমনি লিখতে পারি 9x, অবশ্যই লেখা যায়। তাহলে আমি যে গুণফলটা পাইছি তা থেকে কি বিয়োগ করতেছি, 4 বিয়োগ করতেছি। খুবই সিম্পল জিনিস, 9x - 4। এরপরে 5 নাম্বার। 5 নাম্বারে দেখো আমি কিছুক্ষণ আগে বলছি যে একটি সংখ্যা, এই একটি সংখ্যা থাকলে আমরা কি ধরে নিব বলো তো? গুড, আমরা এক্স ধরতে পারি, আমরা ওয়াই ধরতে পারি, আমরা জেড ধরতে পারি, আমরা অ্যাকচুয়ালি যে কোনো কিছু ধরতে পারি। বাট তোমাদের লেভেলে এক্স, ওয়াই, জেড এই তিনটা অ্যাকচুয়ালি বেটার আর কি। ঠিক আছে, আচ্ছা। সো আমি এটাকে সাপোজ এক্স ধরে নিলাম। এখন যদি আমি এটাকে এক্স ধরে নেই, তাহলে বলতেছে কি একটি সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 2x, এর সাথে অপর একটি সংখ্যা,
অপর একটি সংখ্যা আমি তাহলে কি ধরে নেই? ওয়াই ধরে নেই। তো যদি আমি ওয়াই ধরি, অপর একটি সংখ্যার কয় গুণ বলো তো? 3 গুণ, তাই না? তাহলে আমি এখানে 3y বলতে পারি। কি হচ্ছে? যোগ হচ্ছে। তাহলে 2x + 3y, ইজি জিনিস, তাই তো? তো এখানে আর মনে হয় না কারোর কোনো ডাউট আছে। আমরা এখন পরবর্তী যে পার্টটা আছে, পরবর্তী পার্টে এগিয়ে যাই, চল। এখানে আমরা এখন এতক্ষণ তো চলক নিয়ে পড়ছি, যোগ গুণ ভাগ তারপরে বিয়োগ এসব নিয়ে পড়ছি। এখন আমরা বীজগণিতীয় রাশি নিয়ে পড়বো আর পদ নিয়ে পড়বো। ঠিক আছে? তো বীজগণিতীয় রাশি আর পদ, এই জিনিসগুলো কি এটা আমরা এখন শিখবো। প্রথমে দেখো, আমরা যে এতক্ষণ জিনিসগুলা করলাম, যেমন 5x, 2x + 3y, 5x + 3y - z, 3b × c - y, 5x/2 হাবিজাবি যা আছে, এই প্রত্যেকটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি। ঠিক আছে? তো প্রত্যেকটা হচ্ছে আমাদের কি, একটা করে আমাদের বীজগণিতীয় রাশি। এখন এই যে রাশি জিনিসটা আমাদের কি বোঝায়? ধরো আমার কাছে কয়েকটা জিনিস আছে। কয়েকটা জিনিস বলতে ধরো, এইখানে 5x, এখানে ধরো 5x আছে, এইখানে ধরো 6y আছে, এইখানে ধরো 3z আছে। আমার কাজ হচ্ছে এদের মধ্যে একটা কানেকশন তৈরি করা। অ্যান্ড কানেকশনটা হইতে হবে হচ্ছে একটা মিনিংফুল কানেকশন। ঠিক আছে? একটা অর্থবোধক সংযোগ হইতে হবে। সো দেখো, আমি যদি এখানে একটা যোগ দেই, এখানে একটা বিয়োগ দেই, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হচ্ছে। সো এই কানেকশন গুলা মিলে দেখো একটা নতুন যে জিনিস তৈরি করলো, এই জিনিসটাকে আমি বলতে পারি হচ্ছে একটা বীজগণিতীয় রাশি। আবার তুমি জাস্ট যদি 5x লেখো, সেটাও অ্যাকচুয়ালি একটা কি হইতে পারে বলো তো? বীজগাণিতিক রাশি হইতে পারে। এখন আমাদের যে বীজগণিতিক রাশি আছে, এই বীজগণিতিক রাশির দেখো মধ্যে কি আছে, প্রত্যেকটা একটা যোগ চিহ্ন বা একটা বিয়োগ চিহ্ন দিয়ে কি আছে, কানেক্টেড অবস্থায় আছে, তাই না? একটা যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিয়ে কানেক্টেড অবস্থায় আছে। এখন দেখো, যে অংশগুলা যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা কানেক্টেড আছে, সেগুলাকে আমরা ওই রাশির পদ বলতেছি। যেমন ধরো, এই বইয়ের দিকে তাকাও, 4x + 3y, এটা হচ্ছে একটা রাশি। এখানে আমি দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে 4x পাচ্ছি, আর একটা পাচ্ছি হচ্ছে 3y, তাই না? এখন এই যে 4x আর 3y, এই প্রত্যেকটাকে আমরা বলতে পারি হচ্ছে পদ। তাহলে দেখো, 4x + 3y, এই দুইটা মিলে হচ্ছে একটা রাশি। কিন্তু খালি 4x বা খালি 3y, এটাকে আমরা কি বলতে পারি? পদ বলতে পারি। সো বুঝতে পারতেছি যে রাশির একটা পার্ট হচ্ছে পদ। আবার দেখো, এইখানে 5x + 3y ভাগ c +4b × 2y। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা ব্যাক আসি। তো আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে পুরো জিনিসটা হচ্ছে একটা রাশি, আর প্রত্যেকটা জিনিস যদি ভেঙে ভেঙে বলি, সেটা হবে হচ্ছে পদ। এখন তুমি যদি দুইটা জিনিসকে একসঙ্গে ভাগ আকারে দেখো বা গুণ আকারে দেখো, তখন অ্যাকচুয়ালি দুটা জিনিসকে তুমি সেপারেট হিসেবে কনসিডার করবা না। অর্থাৎ ওই দুটা জিনিস অ্যাকচুয়ালি আলাদা হবে না। অর্থাৎ 3y ভাগ c যদি দেখো, সেই ক্ষেত্রে 3y ভাগ c এই পুরোটাই হচ্ছে একটা পদ। এটা কিন্তু রাশি না। ঠিক আছে? 3y ভাগ c পুরোটা হচ্ছে একটা পদ। আবার 4b-র সঙ্গে 2y, এটাও কিন্তু গুণ অবস্থায় আছে। সো এই পুরোটা হচ্ছে একটা পদ, রাশি না। রাশি কখন হবে? যখন দেখো এই পুরোটা একটা যোগ, তারপরে বিয়োগ চিহ্ন, আরো অনেক চিহ্ন থাকতে পারে, যদি সেই সব এখানে চলে আসে, তখন সেটা হয়ে যাবে একটা রাশি। কিন্তু একটা রাশির মধ্যে তুমি যদি সেপারেটলি
কোনো গুণ অবস্থায় থাকা কোনো জিনিস দেখো বা ভাগ অবস্থায় থাকা কোনো জিনিস দেখো, সেগুলো এক একটা আমরা পদ হিসেবে কনসিডার করব। এই যে বললাম, এটুকুতে কারো কোনো ডাউট আছে বা প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন থাকলে করতে পারো, কারণ এখানে অনেকে ভুল করে। অনেকে আমরা করি কি, যখন 4x × 3y দেখি, আমরা তখন হচ্ছে বলে ফেলি আচ্ছা 4x মনে হয় একটা পদ, আবার 3y একটা পদ। বাট জিনিসটা অ্যাকচুয়ালি ওইরকম না। 4x × 3y পুরোটা মিলে হচ্ছে একটা পদ। আচ্ছা, তো আমরা তো সামনে আগায় যাই, চলো। এখন আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে সহগ। এই সহগ জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর সহগ জিনিসটা যদি বুঝতে পারো, তোমার কাছে অনেক কিছু সোজা হয়ে যাবে, ঠিক আছে? ধরো আমার কাছে কোনো একটা এরকম পদ দেয়া আছে। এখন যখন কোনো একটা রাশি জাস্ট একটা পদ নিয়ে গঠিত হয়, অর্থাৎ ধরো 3x, এটা একই সঙ্গে একটা পদ, আবার একই সঙ্গে একটা রাশি। এখন রাশি কেন বলতেছি, এখানে জাস্ট একটা পদ আছে, ঠিক আছে? এখন এই একটা পদ থাকার কারণে এটাকে আমি বলতেছি হচ্ছে এক পদই রাশি। যদি এখানে 3x + 4y থাকতো, তাহলে এটাকে আমি বলতাম হচ্ছে দ্বিপদী রাশি। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের দুইটা পদ থাকতো। বাট যেহেতু এখানে একটা পদ আছে, আমি এটাকে বলতেছি হচ্ছে একপদী রাশি, 3x। এখন দেখো, আমাদের যে কোনো একটা একপদী রাশি যখন আছে। আচ্ছা, খায়রুল আলম হাত তুলেছো, যদি কোনো প্রশ্ন থাকে তুমি চ্যাট বক্সে করতে পারো। আচ্ছা, দেখতেছি না কোনো কোশ্চেন। আচ্ছা, এখন ধরো আমার কাছে একটা একপদী রাশি আছে। যেমন ধরো এখানে 3x, এটা হচ্ছে একটা একপদী রাশি। এই একপদী রাশিতে তুমি যে চলক, সেই চলকটা দেখতেই পাচ্ছি। চলকটা হচ্ছে আমাদের এক্স। এই এক্স হচ্ছে আমাদের চলক। এই একপদী রাশির সঙ্গে যেই নাম্বারটা দেখবা গুণ আকারে আছে, যেমন 3, এটা হবে হচ্ছে আমাদের সহগ। সো তুমি যখন কোনো একপদী রাশি দেখবা, সেইখানে আমাদের যে নাম্বারটা গুণ অবস্থায় আছে সেটা হচ্ছে আমাদের সহগ। সো তোমাদেরকে এখন আমি বলি, ধরো আমি এইখানে 36x দিলাম, ঠিক আছে? এই যে 36x, এইখানে সহগ কোনটা কেউ বলতে পারবা? আচ্ছা, 36। গুড। মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে এখানে 36 হচ্ছে আমাদের সহগ। আচ্ছা, এখন ধরো আমার যে সহগ সবসময় নাম্বার থাকবে বা কোনো একটা সংখ্যা থাকবে, সেটা নাও হইতে পারে। ঠিক আছে, কিছু 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 ক্ষেত্রে একটা অক্ষর বা একটা লেটারও কিন্তু সহগ হিসেবে চলে আসতে পারে। ধরো আমাকে 3x দিল না, আমাকে দিল হচ্ছে ax। এখন আমরা যদি এক্স কে চলক হিসেবে ধরি, এক্স কে চলক হিসেবে ধরলে আমরা এ কে সহগ হিসেবে ধরতে পারবো। সিমিলারলি যদি আমি এখানে by এর কথা চিন্তা করি, যদি আমি y কে চলক ধরি, y কে চলক ধরলে সহগ কি হবে বলো তো? আচ্ছা, বি, গুড। অনেকে ভুল লিখছে, অনেকে ওয়াই লিখছে ভুল করে, বাট ওয়াই নিজে কিন্তু একটা চলক, আমি কিন্তু ওয়াই এর মান জানি না। বাট এইখানে বি হচ্ছে ওয়াই এর সঙ্গে গুণফল আকারে আছে বা গুণ আকারে আছে, তাই তো? এই কারণে এটা হচ্ছে আমাদের ওয়াই এর সহগ। আচ্ছা, এখন ধরো আমার কাছে কোনো একটা জিনিসের সহগ বের করতে দিছে। এই এক্সাম্পল 3-তে আসো। এই যে 2 নাম্বার দেখতেছো, এই 2 নাম্বারে আমাদের 7xy দেয়া আছে। ঠিক আছে, 7xy জিনিসটা দেয়া আছে। এই ক্ষেত্রে আমাদের চলক কিন্তু দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। অর্থাৎ আমি এখানে দুইটা চলক নিয়ে কাজ করতেছি। এখন এই দুইটা চলকের সঙ্গে গুণ আকারে কে আছে, কোন নাম্বারটা আছে? 7 আছে, তাই না?
সো এই ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এই পুরোটার সহগ হবে হচ্ছে 7। আরেকবার বলি, ধরো আমার কোনো একটা জায়গায় চলক আছে হচ্ছে দুইটা বা তিন চারটাও থাকতে পারে, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখতে হবে যে চলকগুলোর সঙ্গে কে আছে, কোন নাম্বারটা আছে। 7 আছে, তাহলে এই ক্ষেত্রে 7 হচ্ছে আমাদের সহগ। এরপরে 3 নাম্বারে আসো। 3 নাম্বারে 3/2 এবি দেওয়া আছে, তাই না? এটা দেখে মনে হইতে পারে যে আল্লাহ এটা কি দিয়ে রাখছে, বাট এটা খুব ইজি জিনিস। দেখো এখানে এ বি, এ আর বি দুইটাই হচ্ছে চলক, এখানে চলক হিসেবে ধরছে এখানে, ঠিক আছে? এ আর বি কোনোটারই আমি মান জানি না, এ আর বি দুইটাই হচ্ছে চলক। এখন চলকের সঙ্গে গুণ আকারে কে আছে? এই 3/2 এই পুরোটা হচ্ছে চলকের সঙ্গে গুণ আকারে আছে, ঠিক আছে? এই 3/2 পুরো নাম্বারটাই চলকের সঙ্গে গুণ আকারে আছে। এই কারণে আমাদের এবির যে সহগ সেটা হবে হলো 3/2। সবাইকে এটা বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি মোস্ট অফ দ্য পিপল বুঝতে পারছো। এখন 5 নাম্বারে আসো। 5 নাম্বারে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা কথা বলবো। তো ইন্টারেস্টিং জিনিসটা কি দেখো, এখানে -x, y, z এটা দেয়া আছে, ঠিক আছে? -x, y, z দেয়া আছে। তাহলে এখন আমার মাথায় আসতে পারে এই ব্যাপারটা এরকম যে, আচ্ছা, x, y, z এখানে তিনটা ভেরিয়েবল আছে কিন্তু কোনো নাম্বার নাই। কিন্তু ব্যাপারটা কি আসলে সেরকম? এখানে কি আসলে কোনো নাম্বার নাই? আসলে কিন্তু নাম্বার আছে। যদি একটু ভেঙে দেখো, ভেঙে দেখলে বুঝতে পারবা। ধরো -x, y, z, এই যে আমি স্ক্রিনে লিখলাম -x, y, z। এইখানে আমি অ্যাকচুয়ালি এটাকে এমনে লিখতে পারি, -1 × x, y, z লেখা যায়, তাই না? -1 × x, y, z যখন লিখতেছি, তাহলে এইখানে দেখো -1 কিন্তু পুরোটার সঙ্গে গুণ আকারে আছে। অর্থাৎ x, y, z এই তিনটার সঙ্গে গুণ আকারে আছে হচ্ছে -1। সো আমি যে তোমাদেরকে হিন্টসটা দিয়ে দিলাম যে x, y, z এর সঙ্গে গুণ আকারে আছে হচ্ছে -1, তাহলে এইখানে আমাদের সহগটা কি হবে বলো তো? গুড। সহগটা হবে হচ্ছে -1। কারণ আমরা কি জানি বলতো? আমরা এইটা জানি যে আমাদের চলকগুলোর সঙ্গে যেটা অ্যাকচুয়ালি গুণ আকারে থাকে সেটা আমাদের সহগ হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের সহগ হয় হচ্ছে -1। সো এইসব দেখে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। -x, y, z মানে হচ্ছে আমাদের এখানে যে সহগ, এই সহগটা হচ্ছে অ্যাকচুয়ালি -1। সো আসো আমরা পরের অঙ্কে যাই। 4 নাম্বার এক্সাম্পলে আসি। 4 নাম্বার এক্সাম্পলে আমাদেরকে বলে দিছে যে আমাদের আক্ষরিক সহগ বের করতে হবে, অর্থাৎ অক্ষর দিয়ে যে সহগগুলো আছে সেটা বের করতে হবে। প্রথমটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এক্স যদি চলক হয়, বি হবে হচ্ছে সহগ, কারণ ওটার সঙ্গে গুণ আকারে আছে। তো আমরা যেহেতু এটা বুঝতে পারতেছি, আমরা 4-এ আসি। 4 নাম্বারে আমাকে দেখতে হবে যে কয়টা এখানে আমাদের চলক আছে। চলক অ্যাকচুয়ালি আছে হচ্ছে দুইটা, একটা এক্স, একটা হচ্ছে জেড। কিন্তু আমাকে এখানে বলে দিছে যে এক্স এর আক্ষরিক সহগটা বের করতে হবে। আমাকে কিন্তু বলেনি যে এখানে আমাদের জেড এর আক্ষরিক সহগ বের করো। আমার কাছে কিন্তু জেড এর কিছু চাই নাই। আচ্ছা, অনেকে হাত তুলছো, তোমাকে কোশ্চেন করবা? যদি কোশ্চেন করতে চাও দেন সেক্ষেত্রে লিখে দিতে পারো। আচ্ছা, একজন কোশ্চেন করেছো যে স্যার এখানে এক্স ওয়াই জেড এর মধ্যে ওয়াই এর সহগ কত? আচ্ছা, ওয়াই কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি একটা চলক, তাই তো? এখন যদি আমি এক্স আর জেড কেও চলক ধরি, দেন সেই ক্ষেত্রে আমাদের ওয়াই এর সহগটা জাস্ট -1ই হয়, ঠিক আছে? যদি আমি এক্স আর জেড কেও চলক ধরি। এখন যদি এক্স আর জেড চলক না হইতো সেটা অ্যাকচুয়ালি কোনো একটা ভিন্ন আলাপ হইতো। বাট এইখানে আমাদের কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, একজন লিখছো যে আক্ষরিক সহগ কি। আক্ষরিক সহগ মানে হচ্ছে, ধরো আমরা তো এতক্ষণ সহগগুলো একটা নাম্বার দিয়ে করছি, বাট সেই নাম্বার না দিয়ে আমি যদি কোনো একটা অক্ষর দিয়ে প্রকাশ করি, যেমন ধরো এখানে এক্স আছে, এক্স এর সঙ্গে পিকিউ আছে। পিকিউ কি দুটো অক্ষর না? এখন এই যেহেতু এটা অক্ষর দিয়ে প্রকাশ করতেছি, এই কারণে এটাকে আমরা কি বলতেছি, আক্ষরিক সহগ। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা একটু কুইকলি আগায় যাই। 5 নাম্বার যে এক্সাম্পল আছে এটা একটু ইম্পর্টেন্ট। ধরো একটা কলমের দাম হচ্ছে এক্স টাকা, একটা খাতার দাম হচ্ছে ওয়াই টাকা, আর একটা ঘড়ির দাম হচ্ছে জেড টাকা। তাহলে একটা কলমের দাম হচ্ছে আমাদের এক্স টাকা, একটা খাতার দাম হচ্ছে ওয়াই টাকা, আর একটা ঘড়ির দাম হচ্ছে জেড টাকা। তাহলে আমাদের নিচের প্রতীকগুলো দিয়ে কি বোঝাচ্ছে? ফার্স্ট এসো 5x। 5x মানে কি? 5x মানে হচ্ছে আমাদের 5টা কলমের দাম বোঝাইছে। কারণ আমি জানি যে এক্স মানে কি, কলমের দাম। তাহলে 5x মানে হচ্ছে 5টা কলমের দাম। সিমিলারলি 7y। 7y মানে কি? এক্ষেত্রে আমাদের 7 যে এটা আছে, ওয়াই এর সঙ্গে গুণ হয়েছে। ওয়াই কি? এটা খাতার দাম। তাহলে 7y মানে হচ্ছে 7টা খাতার দাম। এরপরে 3 নাম্বারে আসো, 2x + 5y। 2x + 5y মানে হচ্ছে আমাদের এক্স কি ছিল, কলমের দাম ছিল। তাহলে 2x হচ্ছে 2টা কলমের দাম। আর ওয়াই কি ছিল, খাতার দাম। তাহলে 5y মানে হচ্ছে 5টা খাতার দাম। 4 নাম্বারে আসো, x + y + z দ্বারা কি বোঝানো হয়েছে? এক্স মানে কি, একটা খাতার দাম। ওয়াই মানে হচ্ছে একটা সরি, এক্স মানে কলমের দাম, ওয়াই মানে খাতার দাম, আর জেড মানে হচ্ছে একটা ঘড়ির দাম। ঠিক আছে? সো x y z, এই তিনটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে একটা কলমের দাম, একটা খাতার দাম, একটা ঘড়ির দামের যোগফল বোঝানো হয়েছে। ঠিক আছে? এরপরে তুমি 5 নাম্বারে আসো, 4x। 4x মানে কি? এক্স মানে হচ্ছে একটা কলমের দাম। তাহলে 4x মানে হচ্ছে 4টা কলমের দাম। 3z মানে কি? জেড মানে হচ্ছে একটা ঘড়ির দাম। তাহলে 3z মানে হচ্ছে 3টা ঘড়ির দাম। ঠিক আছে? সো এই দুটো আমরা যোগ করছি, যোগ করে আমি যেটা পাইছি সেটা পাইছি, এটা হচ্ছে আমাদের আনসার। এখন 6 নাম্বার, এটা খুবই ইজি এক্সাম্পল। ধরো একটা গরুর দাম হচ্ছে এক্স টাকা, একটা খাসির দাম যদি ওয়াই টাকা, তাহলে 4টা গরু আর 6টা খাসির দাম কত? একটা গরুর দাম এক্স বুঝতে পারতেছি, তা 4টা গরুর দাম হবে হচ্ছে 4x। আর যদি একটা খাসির দাম ওয়াই হয়, তাহলে 6টা খাসির দাম হবে জাস্ট 6y। এখন আমাদের যখন দাম আমরা জিজ্ঞাসা করতেছি, মোট জিজ্ঞাসা করলে আমরা কি করি, যোগ করে দেই। তোমার একের উত্তর হচ্ছে 4x + 6y। এরপরে দেখো 2 নাম্বারে, 7টি গরু ও 5টি খাসির মোট দাম কত? 7টি গরু কত হবে? 7x। আর 5টি খাসি মানে কি? 5y। মোট দাম, সো যোগ হবে এখানে। এটা মোটামুটি ইজি জিনিস। আমরা 7 নাম্বারে আসি, দেখো প্লাবন 6টি কলম ও 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। আমি কি পাইলাম এখানে? 6টা কলম আর 3টা খাতা। আর শ্রাবণ কটা নিচ্ছে? 4টা কলম আর 5টা খাতা। এর মধ্যে কলমের যে মূল্য সেটা হচ্ছে এক্স টাকা, আর খাতার মূল্য হচ্ছে ওয়াই টাকা। সো দেখো এক্ষেত্রে প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। প্লাবন যে পরিমাণ খরচ করছে সেটা আমরা বীজগণিতীয় রাশির মাধ্যমে আমরা এখন প্রকাশ করব। তো প্লাবন এখানে কলম নিছে কয়টা? 6টা। একটা কলমের মূল্য হচ্ছে এক্স টাকা। তাহলে 6টা কলমের মূল্য কত হবে? 6 × x। তো আমরা এটা জানি না যে 6 এর পাশে এক্স লিখলে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সিমিলারলি প্লাবন খাতা নিছে কয়টা? 3টা খাতা নিছে, তাই না? সো এখানে দেখো একটা খাতার মূল্য হচ্ছে ওয়াই টাকা। তাহলে 3টা খাতার মূল্য কত? ওয়াই এর সঙ্গে জাস্ট 3 গুণ করে দিচ্ছি, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের টোটাল যে খরচ সেটা জাস্ট আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি। সো আমরা এক্ষেত্রে টোটাল যে আনসার সেটা পাবো হচ্ছে 6x + 3y। সো এটা কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারলাম। আমরা এখন 2 নাম্বারে আসি। 2 নাম্বারে দেখো, দুজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, দুজনের যখন আমরা মোট খরচের পরিমাণ নির্ণয় করব, আমার কিন্তু শ্রাবণ কতটুকু খরচ করতেছে সেটাও লাগবে। তো চলো আমরা প্রথমে দেখে ফেলি যে শ্রাবণ অ্যাকচুয়ালি কতটুকু খরচ করছে। শ্রাবণ কয়টা কিনছে দেখো তো। শ্রাবণ অ্যাকচুয়ালি কিনছে 4টা কলম আর 5টা খাতা, তাই না? তাহলে আমি লিখতে পারি যে 4টা কলম, কলমের দাম কত? এক্স। এমনি লিখলাম। 4টা কলম মানে কি? 4x। 5টি খাতা, খাতার দাম কত? ওয়াই। 5টি খাতা মানে কি? 5y। তো আমি এটাকে কি করব এখন? যোগ করব। সো এটা হচ্ছে আমাদের শ্রাবণের খরচ।
কিন্তু আমার চাইছে কি, আমার চাইছে হচ্ছে দুইজনের মোট খরচের পরিমাণ, তাই না? দুইজনের মোট খরচের পরিমাণ কত হবে? আমি বলতে পারি 6x + 3y, এটা পুরোটার সঙ্গে যদি আমি 4x + 5y এটা যোগ করি, তাহলে আমি যেটা পাবো সেটা হবে হচ্ছে আমাদের মোট খরচ। তো এইখানে আমরা শিখবো যে কিভাবে একটা আরেকটার সঙ্গে যোগ করতে হয়। এটা খুবই সিম্পল জিনিস। তুমি চিন্তা করে দেখো যে 3টা ওয়াই এর সঙ্গে যদি আমি 5টা ওয়াই যোগ করি, কি পাবো? জাস্ট 8টা ওয়াই পাবো। অর্থাৎ এখানে আমি ওয়াই সেম রাখতেছি, আমাদের যে সহগগুলা ছিল এই সহগগুলা যোগ করতেছি। যোগ করে কি পাচ্ছি? 8y পাচ্ছি। এখন মধ্যে যোগ চিহ্ন যেহেতু আছে, যোগ চিহ্নই থাকবে। 6x আর 4x আছে, তাই তো? এই ক্ষেত্রে আমাদের যে এক্স আছে, আমি আগেও বলছিলাম যে এক্সটা আমি এক্সই রাখলাম, জাস্ট সহগগুলা যোগ করলাম, 10x + 8y। সো এই ক্ষেত্রে আমাদের 6x + 3y এর সঙ্গে 4x + 5y যোগ করলে আমরা 10x + 8y পাচ্ছি। এই যে 10x + 8yটা পেলাম, এটাই হচ্ছে আমাদের মোট খরচ। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কিন্তু আরেকবার বলি, ফার্স্টে আমরা প্লাবনের খরচটা বের করছি, শ্রাবণের খরচটা বের করছি। বের করার পরে জাস্ট দুইটা আমরা কি করে দিছি? যোগ করে দিছি। এখন দেখো আমাদের x = যদি 15 হয় আর y = যদি 25 হয়, তাহলে প্লাবন আর শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। আমরা অনুপাত যদি জেনে থাকি, আমরা জানি যে অনুপাত মানে কোনো কিছুর একটা কি বের করা, ভাগ করে জিনিসটাকে কতটুকু হয় সেটা বের করা। এখন আমাকে আগে দেখতে হবে যে প্লাবনের খরচ কত হয়েছে। প্লাবনের খরচ হয়েছে 6x + 3y। সো এটা আমরা লিখে ফেলি নিচে এসে, 6x + 3y এটা হচ্ছে আমাদের প্লাবনের খরচ। তো এখানে বলেই দিছে যে এক্স সমান হচ্ছে 15 আর ওয়াই সমান হচ্ছে 25। সো আমরা এখানে এক্স এর জায়গায় কি লিখতে পারি? 15 লিখতে পারি। কিন্তু আমরা জানি যে 6 এর সঙ্গে এক্স কি অবস্থায় ছিল? গুণ অবস্থায় ছিল, তাই না? সো আমি 6 এর সঙ্গে 15 কি লিখতে পারি? গুণ লিখতে পারি। আবার এইখানে আমাদের যে ওয়াই ছিল, ওয়াই এর মান দেয়া আছে কত? 25 টাকা। আমি 3 এর সঙ্গে ওয়াই কি লিখতে পারি? গুণ আকারে লিখতে পারি, 3 × 25। আমাদের যে উত্তর পাবো সেটা হচ্ছে 165 টাকা। সিমিলারলি আমি এইভাবে শ্রাবণের খরচে বের করতে পারি। শ্রাবণের কি ছিল? 4x + 5y। এক্স এর মান কত ছিল? 15 ছিল। আমরা জানি এটা কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। আর ওয়াই এর মান কত ছিল? 25 ছিল। এটাও কি হয়ে যাবে? গুণ আকারে থাকবে। সো আলটিমেটলি কত থাকতেছে? 185 টাকা। এখন অনুপাত আমরা কেমনে প্রকাশ করি বলতো? অনুপাত জাস্ট আমরা একটা এরকম অনুপাতের চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাই আমি এমনি লিখতে পারি 165 = 185। এখন তোমরা কাটাকাটি করো বাসায়, বাসায় কাটাকাটি করে দেখবা যে আলটিমেটলি আমাদের যে উত্তর সেটা আসে হচ্ছে 33 = 37। এটা হচ্ছে 5 দিয়ে কাটাকাটি করলে তোমরা উত্তরটা পেয়ে যাবা। 165-কে 5 দিয়ে ভাগ করলে 33 আসে, আর 185-কে 5 দিয়ে ভাগ করলে 37 আসে। তো অনুপাতটা হচ্ছে আমাদের 33:37। আচ্ছা, আমাদের ক্লাস আজকে মোটামুটি এইটুকুই। বাট এখন আমিও তোমাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন নিতে চাচ্ছি, ঠিক আছে? তো তোমরা তোমাদের চ্যাট বক্সে যদি হচ্ছে চাও, দেন কোয়েশ্চেন গুলো করে ফেলতে পারো। প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখে দাও আমাকে। সামিউল বাসির, বলো কি কোয়েশ্চেন, লিখে দাও চ্যাট বক্সে। আচ্ছা, বীজগণিতের জন্য কি 7 এর বুক থেকে পড়া লাগবে কিনা? আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে আগে তোমার চ্যাপ্টারটা তুমি শেষ করো, ঠিক আছে? যে চ্যাপ্টার শেষ করতে পারো, দেন সেই ক্ষেত্রে তুমি হচ্ছে অন্য কোনো বই পড়তে পারো, অর্থাৎ ক্লাস 7 এর বই পড়তে পারো। বাট এই চ্যাপ্টারে অনেক কিছু আছে, আগে ওগুলো শেষ করো। আচ্ছা, সাইফা জাহান, প্রশ্ন করো। আচ্ছা, সামিউল বাসির লিখছো যে বীজগণিতের সূত্র কি? আচ্ছা, সূত্র মানে হচ্ছে যে তুমি কোনো একটা জিনিস থেকে কোনো একটা জিনিস যখন পাচ্ছ, ঠিক আছে? ধরো
আমার কাছে হচ্ছে a+b হোল স্কোয়ার দিয়ে আছে, আর এইটার মান তো আমি ডিরেক্টলি জানি না। সো এইটার মান ডিরেক্টলি জানার জন্য আমি যে জিনিসটা ইউজ করব সেটাই হচ্ছে সূত্র, অর্থাৎ a² + 2ab + b² যে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, থাকবে হচ্ছে, দেখো এখানে আমাদের কাজ 1 আর 2 দেয়া আছে না? এই কাজ 1 আর 2 তোমরা বাসা থেকে করে নিয়ে আসবা, তোমাদের জন্য এটা থাকবে, ঠিক আছে? কাজ 1 আর 2 এর সবগুলাই তোমাদের জন্য থাকবে। এখানে 4টা অঙ্ক আর এখানে 3টা অঙ্ক, 3 থাকবে না, বাট তোমরা কাজ 1 আর 2 হোমওয়ার্ক করে নিয়ে আসবা। আচ্ছা, সো মোটামুটি আজকে আমাদের ক্লাস তো এইটুকুই বুঝতে পারতেছি আমরা। সবাই সেফ থাকো। আল্লাহ হাফিজ।